আজ আমরা সিন্স এর ব্যবহারটা দেখব। এই কানেক্টরটা খুবই পরিচিত কানেক্টর এবং আমাদের সবারই প্রতিদিনের লেখাজোখায় এই কানেক্টরটা আমরা দেখতে পাই। সুতরাং আমাদের সবার জানা উচিত যে এটা ঠিক কিভাবে কোন জায়গায় বসতে পারে। সিন্স এর ব্যবহারটাকে আমরা ৩ টা ক্যাটেগরিতে আলাদা করতে পারি। অর্থাৎ এই ৩ জায়গায়ই আমরা সিন্স এর ব্যবহারটা দেখি। এছাড়া আর সিন্স এর ব্যবহারটা দেখা যায় না বললেই চলে। ১. কারণ বোঝাতে। সিন্সের সবচেয়ে বেশি ব্যবহারটা দেখা যায় কারণ বোঝানোর ক্ষেত্রে। অ্যাজ কিংবা বিকজ এর মতো। যেমন I could not join you as I was ill. ঠিক অ্যাজ যেখানে ব্যবহার করেছি ওখানে সিন্স ব্যবহার করা যাবে। অর্থাৎ I could not join you since I was ill. কিংবা বলা যেতে পারে since I was tired I could not go outside. যেহেতু আমি টায়ার্ড ছিলাম, কারণ বোঝাচ্ছে কিন্তু, তাই আমি ঘরের বাইরে যাইনি। ঠিক আছে? Since I did not have any option, I selected Rashid. যেহেতু আমার অন্য কোনো অপশন ছিল না, আমি রাশেদকে চুজ করেছি বা সিলেক্ট করেছি। এই হচ্ছে কারণ বোঝাতে ব্যবহৃত হয়। ঠিক আছে? একটা সেন্স। সিন্স ২ নাম্বার যেটা, সেটা আমরা ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্সটা ব্যবহৃত হয়। একেবারে স্পেসিফিক টাইম বোঝাতে। হ্যাঁ? I have been living here since 2021. আমি এখানে বাস করছি ওই স্পেসিফিক টাইম ২০২১ সাল থেকে। I have been reading the book since morning. এই যে ফর এবং সিন্সের ব্যবহার, আমরা একটু অনির্দিষ্ট সময় হলে ফর ব্যবহার করতাম, আর একেবারে স্পেসিফিক টাইম এরকম বোঝালে আমরা সিন্স ব্যবহার করতাম। তো যাই হোক, একটা সিন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সিন্স। ক্লিয়ার? একেবারে স্পেসিফিক টাইম বোঝাতে, সোমবার থেকে পড়ছি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য ডন, ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? এরকম। আরেকটা সিন্স, এটা একটু ব্যতিক্রম ধরবে। এই সেন্সটা বেসিক্যালি দুটো অনেকটা সময় ব্যবধানে মাঝখানে কানেক্টর হিসেবে বসে। যেমন আমি একটু বুঝিয়ে বলি, ৫ বছর হয়ে গেছে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ? কিংবা অনেক দিন হয়ে গেছে আমার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। ঠিক আছে? এই যে ২ টা আলাদা স্টেটমেন্ট দেয়া হলো সময়কে কেন্দ্র করে, যে অনেক দিন হয়ে গেছে একটা অংশ, আর ৫ বছর গ্রামের বাড়িতে গিয়েছিলাম আরেকটা অংশ। এই যে দুটো অংশ, এই দুটো কানেক্ট করতে সিন্সটা ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই ওয়েন্ট টু মাই কান্ট্রি হোম। এই সিন্সের ক্ষেত্রে আপনারা এটা লক্ষ্য রাখবেন যে প্রথম অংশটা প্রেজেন্ট হলে বাকি অংশটা কিন্তু পাস্ট হয়ে যায়। অর্থাৎ এই যে যেখানে এই দুটো সময়ের ব্যবধানটা আমরা দেখি, সেখানে সিন্সের প্রথম অংশটা প্রেজেন্ট হলে বাকিটা পাস্ট ইনডেফিনিট। আর এটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, যদি আমরা লিখতাম যে ইট ওয়াজ মেনি ইয়ার্স, তাহলে এটা হতো আই হ্যাড গান টু মাই কান্ট্রি হোম। এটাই শুধু মনে রাখার বিষয়। এই ধরনের সেন্সে এটা প্রেজেন্ট হলে বাকিটা পাস্ট ইনডেফিনিট, এবং এইটা পাস্ট ইনডেফিনিট হলে বাকিটা পাস্ট পারফেক্ট। এই ৩টা ব্যবহারের বাইরে সেন্সে আসলে আর কোনো ব্যবহারই নেই। আমরা খেয়াল রাখবো। থ্যাংক ইউ।